একজন লেখক যার নাম শুফেং। শুফেং আজকেই নতুন বাড়িতে উঠেছে। নতুন বাড়িতে উঠে সে কিছুক্ষণ বিশ্রাম নেয়, হঠাৎ সে দেখতে পায় টেবিলে একটি কালো রঙের ডায়েরি। সে খুব অবাক হয় এবং ডায়েরিটি পড়া শুরু করে। ডায়েরিটি পড়তে পড়তে সে কিছু আজব ফিল করে। সে সেটাকে পাত্তা দেয় না। পরদিন সে তার দুই বন্ধুর মৃত্যুর খবর শুনতে পায়। সে অবাক হয়ে যায়, কারণ কালকে ডায়েরিতে তাদের মৃত্যুর বর্ণনাই দেওয়া ছিল, সাথে আরও একটি মৃত্যুর বর্ণনা দেওয়া ছিল। সে বুঝতে পারে এটা তার নিজের মৃত্যুর বর্ণনা। সে খুব ভয় পেয়ে যায়। সে পরদিন আশেপাশের একজনের কাছে জিজ্ঞাসা করে এই বাড়িটির রহস্য। এই বাড়িটির রহস্য শুনে সে হতবাক হয়ে যায়, কারণ এই বাড়িটি ছিল একটি ডেমনের বাড়ি। সে খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে, এবং ডায়েরিটিও সেই ডেমনের ছিল। এর আগে যারা যারা এই বাড়িতে এসেছে তাদেরকে যেভাবে মেরেছে, সেই সব মৃত্যুর বর্ণনা সেখানে লিখে রেখেছে, এবং তার নেক্সট টার্গেট হচ্ছে শুফেং। শুফেং তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। সে ডেমনটিকে পুড়িয়ে মেরে ফেলে। ডেমনটি মারা যায়, আর শুফেং এর জীবন বেঁচে যায়। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।